তো বন্ধুরা, আজকে আমরা যে ক্যালকুলেশন করব, এখানে দেওয়া আছে 3/7 প্লাস মাইনাস 6/11 প্লাস মাইনাস 8/21 প্লাস 5/22। এই ফ্র্যাকশনগুলোকে বা এই ভগ্নাংশগুলোকে প্লাস করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা নর্মালি যে যোগের যে প্রসেস আমরা জানি কি, ভগ্নাংশের যোগ হলে আমাকে প্রথমে এই ভগ্নাংশগুলোর যে হরগুলো আছে, দ্যাট ইজ 7, 11, 21, 22, যেগুলোকে ইংলিশে ডিনোমিনেটর বলি, এই 7, 11, 21 আর 22 এর আমরা কী নিতে হবে? এলসিএম নিতে হবে। ঠিক আছে, এলসিএম নিয়ে আমাদের বাকি প্রসেস করতে হবে, যা আমরা আগের ক্লাসেও, আমরা ছোটো ক্লাসেও শিখেছি ওইগুলো। কিন্তু আমি এভাবে করব না। আমি প্রসেসকে একটু ইজি করার জন্য আমি দুটো পার্টে করব, একসঙ্গে এলসিএম নেব না, দুটো পার্টে এলসিএম নেব। তাহলে কোন দুটো আমি এলসিএম নেব? দেখেন, আমি এখানে যদি 7 আর 21 এই দুটো সংখ্যার আমি যদি এলসিএম নেই, তাহলে ইজিলি আমার কী হয়ে যাচ্ছে, এলসিএম বের হয়ে যাবে এবং ছোট হয়ে যাবে। কারণ 7 আর 21 দুটোই হলো কি 7-এর উৎপাদক। কারণ 7 1 7, 7 2 14 এবং 7 3 21। ইজিলি আমি ডিভাইড করতে পারছি 7 দিয়ে দুটোকে। সিমিলারলি এখানে 11 আর 21 এই দুটো কি 11 এবং 22 হলো 11-এর উৎপাদক। তার জন্য আমি 7 আর 21-এর এই যে দুটো ফ্র্যাকশনকে আমি একসাথে আনবো। 7 3/7 প্লাস মাইনাস 8/21 একটা পার্টে করে নেব, আর প্লাস 5/22 প্লাস মাইনাস 6/11কে আরেকটা পার্টে করব। ঠিক আছে, এবার আমরা কি করব? 7 আর 21-এর এলসিএম নেব। 7 আর 21-এর এলসিএম নিলে কী হবে? 7 1 7, 7 3 21। তাহলে আমার এলসিএম হচ্ছে কত? 7 মাল্টিপ্লাই 1 মাল্টিপ্লাই 3, দ্যাট ইজ 21। ঠিক আছে, তাহলে 7 আর 21-এর এলসিএম হচ্ছে 21, লসাগু 21। এবার আমি ডিভাইড করব। 7 দিয়ে 21কে ডিভাইড করলে কত হবে? 7 3 21, 3 7 21। 7 দিয়ে 21কে ভাগ করলে কত হচ্ছে? আমার আনসার 3 আসছে। এবার এই ভাগফল, এই 3 দিয়ে কী করতে হবে? উপরে যে নিউমারেটর বা লবের মধ্যে যে 3 যে সংখ্যাটা আছে ওইটাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানে লবে কত আছে? 3। ওকে, প্লাস দিলাম, যেহেতু সাইন প্লাস আছে প্লাস দিতে হবে। এবার 21 দিয়ে 21কে ডিভাইড করলে কত হচ্ছে? ভাগফল কত আসছে? ভাগফল আসছে 1। সেই আগের মতো এই 1কে কী করতে হবে? লবের যে সংখ্যাটা আছে, নিউমারেটর যে সংখ্যাটা আছে, ওটাকে মাল্টিপ্লাই করতে হবে। প্লাস এবার 22 আর 21-এর এলসিএম নিলে কী আসছে? 22 আর 11, তাহলে দুটোকে আমি 11 দিয়ে ভাগ করতে পারছি। তাহলে 11 2 22 আর 11 1 11, 11 2 22 আর 11 একে 11। ঠিক আছে, আর তো ভাগ করা যাবে না, তাহলে এলসিএম আসছে 11 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 1, দ্যাট ইজ 22। তাহলে 22 আর 11-এর মাল্টিপ্লাই আসছে, এলসিএম আসছে 22। এবার 22 দিয়ে 22কে যদি ডিভাইড করি, ভাগ করি, 22 দিয়ে 22কে ভাগ করলে কত আসছে? 1 আসছে। এই 1 দিয়ে কী করতে হবে? 5কে মাল্টিপ্লাই করতে হবে। প্লাস 11 দিয়ে 22কে ডিভাইড করলে কত আসছে? 11 2 22, 11 2 22 হয়। তাহলে 11 দিয়ে 22কে ডিভাইড করতে আসছে 2 দিয়ে কী করবো? আমি মাইনাস 6কে মাল্টিপ্লাই করবো। ওকে, এবার এখানে কত? 3 3 9। এখানে মাল্টিপ্লাই হলে কী হবে? সিম্বলে মাল্টিপ্লাই হবে। 1-এর আগে প্লাস আছে, এখানে 8-এর আগে মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস 8/21 প্লাস 22। 5 1 5, 5 থেকে 5 আসছে, এইখানে প্লাস হবে না, এখানে কি হবে? 2-এর আগে প্লাস, 2 আর 6 মাল্টিপ্লাই হবে, কিন্তু 2-এর আগে প্লাস আছে, 6-এর আগে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আসবে। 6 2 12, 6 2 12 আসলো। এবার 9 থেকে 8 চলে গেলে 1, নিচে 21 প্লাস এখানে কি আসবে? এখানে 5 এবং 12-র মধ্যে বড় কি আছে? 12 বড়, কিন্তু 12-র আগে কী সিম্বল? 12-র আগে এখানে মাইনাস সিম্বল, তাহলে মাইনাস দিব। সবসময় দেখব যে বড় যে নাম্বারটা থাকবে, বড় নাম্বারের সামনে যে সিম্বলটা থাকবে ওই সিম্বলটা আমাকে বসাতে হবে। এবার তাহলে প্লাস করবো না মাইনাস করব? 5-এর আগে আছে কি? কিছু নয়, মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, মানে বিয়োগ করতে হবে। তাহলে 12 থেকে 5 চলে গেলে 7। এখানে অনেকেরই কনফিউশন হয় সিম্বল
কী বসাবো? সবসময় খেয়াল রাখবেন প্লাস মাইনাসের ক্ষেত্রে সিম্বল সবসময় বড় নাম্বারটারই বসবে। বড় নাম্বারটার সিম্বল যদি প্লাস হয় তাহলে প্লাস বসাবো, যদি মাইনাস হয় তাহলে মাইনাস বসাবো। এখানে আমি মাইনাস কেন বসালাম না? এখানে 9 এবং 8-এর মধ্যে বড় ছিল 9, তো 9-এর সিম্বল কী আছে সামনে? কিছু নাই, মানে প্লাস আছে, তাহলে প্লাস না লিখলেও হয়। এখানে বারে বড়, তার জন্য সিম্বল মাইনাস ছিল, মাইনাস দিলাম। এবার আমি কী করবো? এবার প্লাস না মাইনাস হবে, মানে যোগ করবো না বিয়োগ করবো? সিম্বল তো বসিয়ে দিলাম, এবার যোগ করবো না বিয়োগ করবো? তাহলে দেখবো যে দুটোর সামনে কী আছে, দুটো নাম্বারের সামনে কী আছে। এই নাম্বারের সামনে প্লাস আছে, এই নাম্বারের মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। আমরা অনেকেই ছোটো ক্লাসে এগুলো পড়ে এসেছি, প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে 12 থেকে 5 চলে গেলে 7 আসবে। এবার কী করতে হবে? 21 আর 22 এর এলসিএম নেব। 21 আর 22 এর এলসিএম নেওয়া এভাবে যাবে না, কারণ এটা উৎপাদক নয়, 22 21-এর উৎপাদক নয়। তাহলে আমরা কি করব? তাহলে যদি উৎপাদকী বিশ্লেষণ এভাবে না করা যায় তাহলে আমরা কি করতে হবে? তাহলে আমরা এলসিএম কী করে নেব? তাহলে এলসিএম আমরা ডাইরেক্টলি মাল্টিপ্লাই করে দেবো। যদি কখনো এইভাবে যদি না করা যায়, যেমন 22 আর 11কে করা যাচ্ছে, কারণ তারা পরস্পর উৎপাদক, যেমন 22 11 উৎপাদকের জন্য এই প্রসেসে করতে পারলাম। কিন্তু এখানে 21 আর 22, যেহেতু 21-এর উৎপাদক 22 নয়, তাহলে এই প্রসেসে আমরা এই 21 আর 22-এর এলসিএম নিতে পারবো না। তাহলে এলসিএম কি 21 আর 22-এ কি কোনো এলসিএম নেই? না, আছে। তাহলে এলসিএম কী হবে? এলসিএম হবে 21 আর 22-এর যে গুণফল আসবে এইটাই। তাহলে 462 চলে আসলো এই দুটোর গুণফল। এটাই আবার 21 এবং 22-এর কি এলসিএম। এবার 21, এই 21 দিয়ে যদি আমি 462-কে ডিভাইড করি, 21 দিয়ে যদি আমি 462-কে ডিভাইড করি, তাহলে আনসার এটাই আসবে, 22 আসবে। ঠিক আছে? তাহলে 21 দিয়ে যদি 462-কে ডিভাইড করি, আনসার আসবে আমার 22। কী করতে হবে? আবার উপরের নিউমারেটর বা লবকে মাল্টিপ্লাই করতে হবে ভাগফল দিয়ে, প্লাস এবার উল্টা 22 দিয়ে যদি এবার আমি এই 462-কে ডিভাইড করি, 22 দিয়ে যদি 462-কে ডিভাইড করি, তাহলে আসবে 21। ঠিক আছে? তাহলে 21 লিখলাম, মানে ভাগফল 22-কে যদি ভাগ করি এটা দিয়ে, তাহলে এই 21 দিয়ে কী করতে হবে? -7-কে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কত আসলো? এখানে 22, 21 যা 22। এখানে কি হবে? প্লাস সিম্বল প্লাস, এখানে সিম্বল মাইনাস। লক্ষ্য রাখবেন এখানে ছিল প্লাস, এটা প্লাস মাইনাসের সম্পর্ক ছিল ওদের মধ্যে, তার জন্য সবসময় বড়টার সাইন বসিয়েছিলাম। এইখানে কিন্তু ওদের মধ্যে প্লাস মাইনাসের সম্পর্ক নাই, মাঝখানে কোনো সিম্বল নাই, মানে মাল্টিপ্লিকেশন সম্পর্ক, গুণ সম্পর্কে আছে। গুণ সম্পর্কের সময় কি হয়? গুণ সম্পর্কের সময় বড়টার সিম্বল বসাই না আমরা। গুণ সম্পর্কের সময় আমরা সংখ্যাগুলোকে যাবে, নাম্বারগুলোকে যাবে মাল্টিপ্লাই করি, সিমিলারলি ওর সিম্বলগুলোও মাল্টিপ্লাই হয়। যেমন যদি এখানে যেমন কী ছিল, বড়টা প্লাস, বড়টার সিম্বল মাইনাস ছিল, তার জন্য মাইনাস বসিয়েছি। কিন্তু এখানে বড় যেমন 21 সিম্বল প্লাস, প্লাস বসাবো না, তাহলে কী বসাবো? প্লাসে মাইনাসে মাইনাস বসাবো। ঠিক আছে? মাল্টিপ্লাই করলে কত আসছে? এই, তাহলে এখানে কত আসছে আনসার? এখানে দেখুন আবার, এখানে আবার তাহলে সিম্বল কী বসাবো? এখানে কি গুণ সম্পর্কে আছে তারা? না, 22 এবং 147 ওরা মাইনাস সম্পর্কে আছে, বিয়োগ সম্পর্কে আছে নিজেদের মধ্যে। তার জন্য এখানে দেখবো কি আমরা, যে বড়টার সিম্বল কি। ঠিক আছে? তাহলে যোগ এবং বিয়োগ এই দুটোর ক্ষেত্রে আমরা সবসময় দেখব বড় সংখ্যার সিম্বল কি আছে, প্লাস আছে না মাইনাস আছে। কিন্তু গুণের ক্ষেত্রে আমরা বড় দেখব না, গুণের ক্ষেত্রে সিম্পল মাল্টিপ্লাই হয় সিম্বলগুলো। এই ক্ষেত্রে যেহেতু মাইনাস সম্পর্কে আছে, তার জন্য আমরা দেখব বড় কে আছে 147, সিম্বল মাইনাস, তাহলে সিম্বল মাইনাস বসাবো। এবার আমি যোগ করবো না বিয়োগ করবো? প্লাসে মাইনাসে কী হয়? মাইনাস হয়। এটাকে কিছু নেই, মানে প্লাসে মাইনাসে মাইনাস হয়, তার জন্য এটা কী হবে? মাইনাস হবে, মানে বিয়োগ হবে। 7 চলে গেল, তাহলে এটা হলো আনসার। ওকে, এখানে যে প্রবলেমটা দিয়েছে, এখানে আগের মতো প্লাস সম্পর্কে নেই। আগে যে ফ্র্যাকশনগুলো, ভগ্নাংশগুলো নিজেদের মধ্যে প্লাস সম্পর্কে ছিল, এখানে কিন্তু প্লাস সম্পর্কে নাই। এখানে সবগুলো মাল্টিপ্লিকেশন বা গুণ সম্পর্কে সংখ্যাগুলো আছে। এই প্রত্যেকটা ফ্র্যাকশনের মধ্যে গুণ চিহ্ন আছে, তার জন্য এগুলা কোন সম্পর্কে আছে? ওরা গুণ সম্পর্কে বা মাল্টিপ্লিকেশন সম্পর্কে আছে। তাহলে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের এলসিএম নিতে হয় না।
ঠিক আছে, গুণ মাল্টিপ্লিকেশনের সময় এলসিএম নিতে হয় না। প্লাস বা মাইনাস ফ্র্যাকশনগুলো যদি প্লাস বা মাইনাসে থাকে, যেমন 2/5 প্লাস 3/6, তখন আমরা কী করব, এই দুটো সংখ্যার আমার এলসিএম নিয়ে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে যদি এই দুটো নাম্বারের ক্ষেত্রে আমার যদি প্লাস বা মাইনাস না থেকে যদি এভাবে মাল্টিপ্লাই সিম্বল থাকে, তাহলে আমরা এলসিএম নেওয়ার কোনো দরকার নেই, এলসিএম ছাড়া এগুলোকে করতে পারবো। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কী করবো আমরা, এই ক্ষেত্রে আমরা দেখব সবসময় একটা ভগ্নাংশে লব এবং হরের মধ্যে ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে শুধু কি আমি এই দুটোর মধ্যেই ভাগ করতে পারবো না, আপনি যে কোনো ভগ্নাংশের এই ভগ্নাংশের লবের সাথে আরেকটা যে কোনো ভগ্নাংশের হরকে ভাগ করতে পারবেন। যেমন 4 দিয়ে, যেমন 4, 7 এর মধ্যে ভাগ সম্পর্কে রয়েছে, 4, 16, 4, 9, ওইগুলা প্রত্যেকটা আবার মানে ভাগ সম্পর্কে আছে, ভাগ করতে পারবেন। কখনও 4 দিয়ে 3কে ভাগ করতে পারবেন না, কারণ এটাও যেমন এখানে লব, এইটাই লব। এবার এখানে নিউমারেটর, এটাই নিউমারেটর কখনো বা লবে কখনো কী হয় না, ভাগ হয় না। লবের সাথে লবের গুণ সম্পর্ক, এই উপরে যতগুলো লব আছে তারা নিজেদের মধ্যে গুণ সম্পর্কে আবদ্ধ, বা নিউমারেটরগুলো মাল্টিপ্লিকেশনের রিলেশনে আছে। তবে সিমিলার নিচের ডিনোমিনেটরগুলো বা হরগুলো প্রত্যেকের মধ্যে গুণ সম্পর্কে আছে, ওইগুলোর মধ্যে কোনো ধরনের কাটা যাবে না। আপনাদের কাটতে হলে কী করতে হবে, লব এবং হরের মধ্যে কাটতে হবে। এই লবের সঙ্গে অন্য আরেকটা ভগ্নাংশের বা ফ্র্যাকশনের কী করতে পারেন, আপনি হরকে ভাগ করতে পারেন। যেমন আমি এখানে দেখছি যে 3 দিয়ে আমি, এখানে 3 হচ্ছে এই ভগ্নাংশের লব এবং 9 হচ্ছে আরেকটা ভগ্নাংশের হর, তাহলে আমি এই 3 দিয়ে এই 9কে ভাগ করতে পারি। তাহলে 3 দিয়ে যদি আমি 9কে ভাগ করি তাহলে কত আসছে, আমার 3 আসছে। ঠিক আছে, এবার এই 3 দিয়ে 15কে ভাগ করতে পারছি, 3 5 * 15। ওকে, আবার এই 5 দিয়ে এই 5কে যদি ভাগ করে দিই তাহলে আসছে কত, আমার 1। ওকে, এবার কী করব, 4 দিয়ে আমি 16কে ডিভাইড করি, 4 দিয়ে 16কে ডিভাইড করলে কত আসছে, 4। ঠিক আছে, এবার 7 দিয়ে 14কে ডিভাইড করে দিই তাহলে আসছে কত, এখানে 7 2 * 14। আবার এই 2 দিয়ে 4কে ভাগ করে দিলে আসছে কত, 2। তাহলে এবার আমি দেখব আমার কাছে কি, তাহলে আলটিমেটলি লাস্ট অবধি কী আনসার থাকলেও, কারণ এই 2 দিয়ে তো আর ভাগ করার মতো কিছু নেই, সবগুলোই ভাগ হয়ে গেছে। তাহলে দেখব কি এখানে কি আছে, এখানে কিছু নাই, মানে মাইনাস একটা আছে, তাহলে -1 আছে এখানে। এখানেও কিছু নাই, সবগুলো কেটে গেছে, তার জন্য এখানে শুধু 1। এইখানে কত আছে, উপরে আছে 1 আর নিচে আছে 2, তাহলে 1/2 মাল্টিপ্লাই, এখানে কিছু নাই কিন্তু মাইনাস আছে যেহেতু, তার জন্য -1। কিছু নাই মানে 0 না, 1 আছে এখানে। অনেক সময় আমরা কি করি, কিছু না থাকলে আমরা 0 লিখে দিই, না 0 হবে না, ওইটা ভাগের ক্ষেত্রে 0 আসবে না, 1 আসবে। ওকে, তাহলে এই মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, কেটে যাবে। ঠিক আছে, ওকে, এবার 1 দিয়ে তুমি 100টাও যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলে আনসার কত আসবে, 1ই আসবে। তাহলে 1 এখানে মাল্টিপ্লাই করলে, এই 3টে 1 মাল্টিপ্লাই করলে কত আসবে, 1 আসছে। 1 মাল্টিপ্লাই 1/2, 1 দিয়ে কোনো কিছুকে মাল্টিপ্লাই করলে আনসার সেমই থাকবে। তাহলে এটা হলো আনসার। ওকে, এই ক্যালকুলেশন একটা জিনিস আমরা লক্ষ্য করব যে এখানে এই একটা পার্ট, দুটো পার্ট, এই দুটো পার্ট নিজেদের মধ্যে যেমন প্লাস রিলেশনে আছে, সিমিলারলি এই পার্টের দিকে লক্ষ্য রাখুন, এই পার্টের মধ্যে ওরা মাল্টিপ্লাইতে আছে গুণ সম্পর্কে, এই দুটো গুণ সম্পর্কে আছে, আবার এই দুটো গুণ সম্পর্কে আছে, এবং তারা নিজেদের মধ্যে, এই দুটো পার্ট নিজেদের মধ্যে প্লাস সম্পর্কে আছে। ঠিক আছে, একটা জিনিস সিমিলারিটি দেখতে পাচ্ছি আমরা, যে এখানে এই যে মাল্টিপ্লিকেশন হবে এই পার্টটায়, এখানেও যেমন 7/5 আছে, এখানেও যে মাল্টিপ্লাই হবে এখানেও 7/5 আছে, অর্থাৎ 7/5 কমন আছে। ঠিক আছে, এই দুটো পার্টেই কোন জিনিসটা কমন, এই দুটো পার্টেই 7/5টা কমন আছে। ঠিক আছে, তাহলে যদি কোনো নাম্বার এইভাবে কমন থাকে, এই দুটো পার্টি যেহেতু 7/5 কমন আছে, তাহলে কিনতে পারি আমি 7/5কে আমি কমন নিয়ে নিলাম। ঠিক আছে, আমি কি করলাম, এই দুটো পার্ট থেকে, এই দুটো পোর্শন থেকে 7/5কে আমি কিনে নেব, কমন নিয়ে নিলাম। তাহলে 7/5 যদি কমন নিয়ে নেই তাহলে এই পার্টে কী থাকবে, এই পার্টে থাকবে -3/12। ঠিক আছে, তারপর ওদের মাঝখানে সিম্বল আছে প্লাস দেব, আর এই পার্ট থেকে 7/5 কমন নেওয়ার পর কি থাকলো, 5/12। ওকে, ঠিক আছে, আমি দুটো পার্ট থেকে 7/5কে কমন নিয়ে নিলাম। কমন নেওয়ার পর যে সংখ্যাগুলো থাকবে, যে নাম্বারগুলো থাকবে, ওইটাকে ব্র্যাকেটে নিয়ে নিলাম। এখানে 7/5 কমন নেওয়ার পর এখানে থাকলো -3/12, প্লাস সিম্বল দিলাম,
আবার এখানে 7/5 কমন চলে গেছে, তাহলে থাকবে কত 5/12। ওকে, এবার 7/5 থাক, এখানে 12 আর 12-এর এলসিএম কত হবে? 12ই হবে, সেম নাম্বারের এলসিএম সেম হয় লসাগু। আর নিচে যদি লসাগু সমান হয়, যেমন 12 লসাগু 12ই হবে, ঠিক আছে, লসাগু সেম, তাহলে আমি উপরে যে সংখ্যাগুলো আছে ওগুলোকে ডাইরেক্টলি প্লাস মাইনাস করা যাবে। যদি নিচের সংখ্যাগুলোর সাথে লসাগু বা এলসিএম সিমিলার থাকে, তাহলে আমি উপরের নিউমারেটরগুলোকে ডাইরেক্টলি প্লাস মাইনাস করতে পারবো। উপরে কত আছে? -3 + 5, 7/5, এখানে কত 5 থেকে, এবার কি লিখবো আমি? নিচে 12 আছে, 5 আর 3-র মধ্যে বড়কে 5 বড়, তাই 5-এর সিম্বল প্লাস, আর প্লাস না দিলেও হয়, প্লাস মাইনাসে কী হয়? মাইনাস হবে, তাহলে 5 থেকে 3 চলে গেলে থাকবে 2। ওকে, এখানে 2 দিয়ে এবার এখানে ভাগ করলে কত হচ্ছে? 6। মানে এখানে 7/5, আর এখানে কোনো সিম্বল নাই, মানে মাল্টিপ্লাই আছে, আর এখানে হচ্ছে 1/6, তাহলে মাল্টিপ্লাই করলে কত আসছে? 7 1 আর 7, আর 5 6 আর 30, এটা হচ্ছে আনসার। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন, এখানেও আমরা সেম আগের মতো দেখতে পাচ্ছি যে দুটো পার্টে একটা পার্ট আছে, এই পার্টে যেমন দুটো মাল্টিপ্লাইতে আছে, আবার এই পার্টেও দুটো মাল্টিপ্লাইতে আছে, আবার এই দুটো পার্ট নিজেদের মধ্যে প্লাস রিলেশনে আছে। তাহলে দেখছি কি এই দুটো পার্টের মধ্যে 9/16 দুটোতেই কমন আছে, তার জন্য আমি 9/16কে কমন নিতে পারবো, ঠিক আছে। আদারওয়াইজ আপনি যদি 4 এখানে ক্যালকুলেশন করেন, 4 দিয়ে 12কে ডিভাইড করতে পারেন, এভাবেও করতে পারেন, ঠিক আছে। 9 দিয়ে 9কে ডিভাইড করতে পারেন, এভাবেও করতে পারেন, প্রবলেম নেই, চলবে। কিন্তু এটার একটা প্রসেস, 9/16 যদি থাকে, কোনো জিনিস যদি কমন থাকে, তো 9/16 না, যে কোনো জিনিস, যে কোনো নাম্বার, যে কোনো ফ্র্যাকশন যদি দুটো পার্টের মধ্যে সেম থাকে, তাহলে কমন নিতে পারবেন। 9/16 কমন আছে, তার জন্য নিলাম। তাহলে এই ব্র্যাকেটের মধ্যে কী থাকে রইল বাকি কমন নেওয়ার পর? 4/12 প্লাস এখান থেকে এখান থেকেও সেম 9/16 কমন চলে গেল দুটো, তাহলে এখানে কে থাকবে? -3/9, প্লাস তো আছে, এই প্লাস, আর ওটা -3/9, ও -3 ডিজিট, ঠিক আছে। তাহলে 9/16, 4 3 12, 3 3 9 থাকবে, তাহলে 1/3 প্লাস এখানে কত হলো? উপরে কিছু নাই, মানে 1 আছে, 1/3, এখানে কি হবে? 9/16 কি হয়? 3 আর 3 এলসিএম 3 হবে। আমি আগেই বললাম যদি এলসিএম এই নাম্বারগুলোর ম্যাচ করে যায়, সেম যদি হয়, এলসিএম যদি সেম হয়, 3 আর 3 এলসিএম 3, তাহলে উপরের নাম্বারগুলোকে আমরা ডাইরেক্টলি প্লাস মাইনাস করতে পারবো। যেমন এখানে আছে 1 প্লাস -1, তাহলে 9/16 মাল্টিপ্লাই, কিছু এখানে মাল্টিপ্লাই সিম্বল আছে, এখানে কি হবে? 1 প্লাস মাইনাসে মাইনাস, দ্যাট ইজ 9/16 16 1 থেকে 1 চলে গেলে আসবে 0, নিচে কত আছে? 3, তাহলে 9/16 মাল্টিপ্লাই 3 দিয়ে 0কে ডিভাইড করলে আনসার 0ই আসবে, আর 0 দিয়ে যদি কোনো কিছুকে আমরা মাল্টিপ্লাই করি, তাহলে আনসার 0। ইট ইজ আনসার।